এই বছর যেহেতু আমি বিশেষ একটি কাজ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফর দিচ্ছি এবং এটাতে আমার নিয়াতে চুল পরিমাণ ত্রুটি নাই। দেশ এবং জাতির স্বার্থে, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই কাজ হাতে নিয়ে এখন পর্যন্ত 130-এর অধিক মসজিদ ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ খরচে আমরা সফর করেছি এবং তার অন্তর্ভুক্ত আপনাদের আজকের এই মসজিদে আসাটা। তো যখন আমাকে খুব অনুরোধ করা হয়েছে তখন আমি এটাই উত্তর দিয়েছি যে আমি দেশ ও জাতির সাথে ওয়াদা করেছি যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য আমাকে যেখানে ডাকা হবে আমি সেখানে যাব। আর আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, যে সমস্ত ভাইয়েরা গেছিল তারা নাছরবান্দা প্রোগ্রাম নিবেই। আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছি যে প্রোগ্রাম করলে আমার লস না লাভ বলেন? প্রোগ্রাম করলে কিন্তু বক্তার লাভ। যেমন আজকে চারটা মসজিদে যদি 40 মিনিট করেও বক্তব্য দিই তো গড়ে 4 ঘন্টা আলোচনা হয়েছে, এটা চতুর্থ মসজিদ ধরে। তাহলে আমি এরকম 4টা প্রোগ্রাম করলে যদি 10,000 করেও দিত, 15,000 করেও দিত, তাহলে 4-15 কত টাকা হতো? 60,000 টাকা। তাহলে আমি 60,000 টাকা ছেড়ে দিয়ে, মানে এখন তো জালসার মৌসুম চলতেছে না, তাহলে আর 10টা বক্তা তো জালসাই করতেছে। তা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এরকম 60,000, 80,000, লক্ষ টাকা ছেড়ে দিয়ে ফি সাবিলিল্লাহ আপনার মসজিদে আসতেছি, যে আপনার মসজিদে যেন কোরআন শিক্ষা বাস্তবায়ন হয়। তারপরেও যদি আপনি জালসার ডেটের কথা বলেন তাহলে আমি কি দিয়ে বুঝাবো বলেন? তাহলে আমার আর বুঝানোর কোনো রাস্তা নাই। তো আমাদের এই সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, কেন তার প্রয়োজন আছে, এটা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমরা এক মসজিদ থেকে আর এক মসজিদে যাচ্ছি। আপনাদের এখানেও এসেছি এবং সেটার উপরেই আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে মসজিদ কি? আমরাই কি প্রথম উম্মাত যাদেরকে আল্লাহ মসজিদ দিয়েছে, না অতীতের উম্মাতে মসজিদ ছিল? অতীতের উম্মাতে কি মসজিদ ছিল? অবশ্যই ছিল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করা হয়েছে মক্কায়। তার 40 বছর পর ঘর তৈরি করা হয়েছে জেরুজালেমের মসজিদে আকসায়। যেই মসজিদে আকসায় ইবাদত করতেন ইসহাক, ইয়াকুব, যেই মসজিদে আকসায় ইবাদত করতেন ইউশা বিন নুন, দাউদ, সুলাইমান, যেই মসজিদে আকসায় ইবাদত করতেন ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মারিয়াম। বিশাল নবীদের লিস্ট আছে যারা এই মসজিদে কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। তাহলে মসজিদ কিন্তু আজকে নতুন নয়, বা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ তৈরি করেননি, বরং আল্লাহ যখন থেকে পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন তখন থেকে মসজিদের যাত্রা শুরু। তো পৃথিবীর সবচেয়ে আদি পুরাতন 2টা মসজিদ হচ্ছে কাবা আর মসজিদ আকসা, 40 বছরের ব্যবধানে। তো এই মসজিদগুলোর অন্যতম এবং গুরুত্বপূর্ণ কাজ শুধু ইবাদতের মধ্যে সম্পৃক্ত নয় বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। মসজিদের মাধ্যমে একটি সমাজ, একটি দেশ, একটি এলাকা পরিচালিত হবে, তার শিক্ষা, তার সংস্কৃতি মসজিদ কেন্দ্রিক ঘূর্ণায়মান হবে, ঘুরবে মসজিদ কেন্দ্রিক। এই রকম একটা ফিগার নিয়েই মসজিদের থিওরিটা ইসলামে আছে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই ইসলামে মসজিদের থিওরি। না হলে আর অন্য কোনো ইবাদতের জন্য মসজিদের শর্তারোপ করা হয়নি, যে সিয়াম রাখার জন্য মসজিদে রাখা জরুরি, জাকাত দেওয়ার জন্য মসজিদে দেওয়া জরুরি, এরকম কোনো শর্ত নাই। একমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদকে শর্তারোপ করা হয়েছে, যে মসজিদে যেতে হবে, জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। তো মসজিদের এই গুরুত্ব এবং এই তাৎপর্য
এবং মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করার মাধ্যমেই মুসলমানদের পরিবার এবং মুসলমানদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, তার সবচেয়ে বড় জ্বলন্ত নিদর্শন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক আল্লাহর এক মসজিদে আকসা কেন্দ্রিক তার পরবর্তী বংশধর লালিত পালিত হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের আর এক সন্তান ইসমাইল এবং তার পরবর্তী বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাবা কেন্দ্রিক লালিত পালিত হয়েছে। এবং এই দুই পরিবারের মধ্যেই, দুই ভাইয়ের মধ্যেই আল্লাহ নবী রেখেছেন পরবর্তীতে। তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া আদর্শ পরিবার বা আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এটা মোটামুটি মসজিদের গুরুত্বের উপর সংক্ষিপ্ত কথা। দ্বিতীয়ত, এর সাথে আরেকটা কথা বলে নিই, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছেন ইব্রাহিম এবং ইসমাইলকে যে তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করবে, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য। তাহলে মসজিদ পরিষ্কার করার দায়িত্বও আল্লাহ নবীদেরকে দিয়েছে। এবং আসলেই আল্লাহর নবী পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের সন্তানেরা কাবা ঘরের সেবা করত, মানে কাবা ঘর মুছত, কাবা ঘর ঝাড়ু দিত, কাবা ঘর পরিষ্কার করত। এভাবেই তাদের জীবন চলে গেছে। মানুষজন আসলে মানুষজনকে নিজেরা বালতিতে কুয়ার পানি তুলে, জমজমের পানি তুলে মানুষকে পান করাতো। কখনোই কোনো হাজি নিজে কুয়া থেকে পানি তুলে নিতেন না। ইসমাইলের বংশধরেরা এই দায়িত্ব পালন করত মানুষকে খাওয়ানোর। এই জিম্মেদারি তাদের ছিল, মানুষের সেবা করার, আল্লাহর ঘরের সেবা করার। এই সংক্ষিপ্ত কথার পরে আমাদের পরবর্তী কথা হচ্ছে যে মসজিদের একটা ফাংশন নয়, বরং মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল। যেমন আমাদের সামনে যে মোবাইলগুলো আছে, উনি এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কিছুক্ষণ পরে মোবাইল দিয়ে কল দিবে, আবার এই কিছুক্ষণ পর মোবাইল দিয়ে মেসেজ দিবে, আবার কিছুক্ষণ পর ওই মোবাইল দিয়ে টর্চ লাইট জ্বালাবে, আবার কিছুক্ষণ পর ওই মোবাইল দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করবে। তাহলে কতগুলো ফাংশন? অনেকগুলো ফাংশন। তাহলে এই যে বিশাল একটা বিল্ডিং আমরা বানিয়েছি টাইলস খরচ করে, ছাদ দিয়ে, মানুষজনের টাকা পয়সা নিয়ে, এরকম হাজার হাজার বিঘা সম্পত্তির উপর এরকম লক্ষ লক্ষ মসজিদ আছে সারা বাংলাদেশে। তো এত বিশাল জমি, এত বিশাল জায়গা, এত এসি, এত টাইলস, এত ফ্যান, এর কি শুধু একটাই ফাংশন হবে যে এখানে সালাত আদায়ের মাধ্যমে আর কাজ শেষ? কথা কি আমার বুঝতে পারছেন? আল্লাহর নবীর যুগে মসজিদ কখনোই এরকম ছিল না। মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল। এই জায়গাটাকে ব্যবহার করতে হবে যত ভালো উপায়ে, যত উপযুক্ত পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, সেটার উন্নয়নে। এবং মসজিদের এই ভূমিকাটা যেটা আমরা হারাতে বসেছি, যেটা আমরা এক প্রকার হারিয়ে ফেলেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবন্ত ছিল। তিনি মসজিদ চাকচিক্য বা সৌন্দর্যের জন্য তৈরি করেননি। সাহাবীদের মধ্যে দিন শিখানোর জন্য তার একটা জায়গা দরকার, যেখানে মানুষ সালাতও আদায় করবে, আবার সালাতের পরে দিনও শিখবে। এই জন্যই তিনি মসজিদ তৈরি করেছেন। এবং এই দায়িত্ব এখন পর্যন্ত মসজিদে নববী এবং মসজিদে হারামে ঐতিহ্যগতভাবে চলে আসতেছে। এখনও মসজিদে হারাম এবং মসজিদে নববীর সেকেন্ড বিগেস্ট ফাংশন, মানে সালাতের পরে দ্বিতীয় সবচেয়ে বড় কাজ হচ্ছে শিক্ষা। যারা হাজি সাহেব আছেন তারা জানেন যে মসজিদে নববী বা মক্কার মসজিদে হারামে সালাতের পরে দ্বিতীয় সবচেয়ে বড় কোনো কাজ যদি হয়, তাহলে সেটা কি? শিক্ষা। শত শত শিক্ষক বেতনভুক্ত আছে, এক এক পিলারের পাশে একজন করে শিক্ষক আছে। কেউ হাদিসের দার্স দিচ্ছে, কেউ তাফসিরের দার্স দিচ্ছে, কেউ কোরআন শিখাচ্ছে, কেউ কেরাত শুদ্ধ করতেছে, কেউ ফিকা পড়াচ্ছে, কেউ উসুলে ফিকা পড়াচ্ছে। গোটা মসজিদে নামাজের পরে দার্স শুরু হয়ে যাচ্ছে। এবং এটা আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত চলমান মসজিদে নববীতে এবং মসজিদে হারামে। যে মসজিদকে কি কাজে লাগাতে হবে? শিক্ষার কাজে লাগাতে হবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমানেরা এই যুগে এসে শুধু দিনই শিক্ষা নয়, দুনিয়াবি এবং দিনী উভয় শিক্ষায় সামগ্রিকভাবে অধঃপতনের শিকার, ভয়াবহ অধঃপতনের শিকার। এই ভয়াবহ অধঃপতনের অনেকগুলো নমুনা আছে, অনেকগুলো উদাহরণ আছে। দু একটা করে উদাহরণ আপনাদেরকে দেই। যেমন আপনি যদি মনে করেন বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, তাহলে ইউরোপ এবং আমেরিকায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তাদের জীবন মান কেমন, তাদের সামাজিক স্ট্যাটাস কি? ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা বসবাস করে, আমি বাংলাদেশি বলি, সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে ইউরোপ আমেরিকায়, তাদের সামাজিক স্ট্যাটাস কি তদন্ত করে। লিবিয়া থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন, সব মুসলিম দেশ থেকে অসংখ্য মানুষ ইউরোপ আমেরিকায় গেছে। তাদের সামাজিক স্ট্যাটাস কি, তাদের অবস্থান কি সমাজে, আপনি খোঁজ নিলে দেখবেন যে অন্তত 80% থেকে 90% হয় রেস্টুরেন্টের ওয়েটার, মানে রেস্টুরেন্টে যে খাবার দেয়, খাবার সার্ভ করে, অথবা ট্যাক্সি ড্রাইভার, অথবা ফুড পান্ডার, হোম ডেলিভারি, অথবা কেয়ার হোমের জব করে। 80 থেকে 90% হচ্ছে এই লেভেলের ইনকামের সাথে জড়িত। 2 থেকে 3% মুসলমান পাবেন যারা শিক্ষা কেন্দ্রিক কাজের সাথে জড়িত, তথা বিশ্ববিদ্যালয়ের টিচার বা মেডিকেল কলেজের প্রফেসর বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের গবেষক। 2-3% হবে কিনা তাও সন্দেহ। এখানে আমি বাংলাদেশিদের কথা বলিনি, গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের কথা বলেছি। আবার আপনি যদি একটা ইহুদি পল্লীতে যান, যে তা ইহুদিরা বসবাস করে ইংল্যান্ডে, আমেরিকায়, তাদের কত পার্সেন্ট সমাজে কি চাকরি করে, তাহলে ওদের 1%ও খুঁজে বের করা কঠিন আছে যে ট্যাক্সি ড্রাইভার বা যে রেস্টুরেন্টের ওয়েটার, 1%ও খুঁজে বের করা কঠিন আছে। তার মানে এই চাকরিগুলোকে আমি ছোট চোখে দেখছি তা নয়, কিন্তু পার্সেন্টেজটা দেখেন যে আমাদের শিক্ষা নাই দেখেই তো আমরা ওই লেভেলে চাকরি করছি। শিক্ষা থাকলে তো আর ওই লেভেলে চাকরি করতাম না। এবং এখনও যদি আপনি ভিসা সেন্টারগুলোতে যান, গুলশানে যে সমস্ত ইউরোপ এবং আমেরিকার ভিসা সেন্টার আছে, ভিএফএস, এই ভিসা সেন্টারে গেলে দেখবেন শত শত ছেলে মেয়ে প্রতিদিন আবেদন করে বিদেশে যাচ্ছে। এদের সাথে কথা বললেও দেখবেন যে এদের 100 জনের 80 জনের লক্ষ্য হচ্ছে ওই দেশে গিয়ে কোনো মতে সেটেল হওয়া, একটা রেস্টুরেন্টের জব কালেক্ট করা, অথবা ট্যাক্সি ড্রাইভার হওয়া, মানে ঘুরে ফিরে ওই 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন ছাত্র পাবেন যারা হয়তো সত্যিই উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে, মানে সত্যিই জ্ঞান অর্জনের জন্য যাচ্ছে। বাকি সবাই হচ্ছে নাম কাওয়াস্তে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে, এরকম নিম্নমানের কোনো চাকরি করে সেখানে গিয়ে সেটেল হবে। এবং এই করুণ দৃশ্যটা আরও নিদারুণভাবে ফুটে ওঠে তখন যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে একদল মুসলমান ইউরোপ এবং ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে চায়। ভূমধ্য সাগরের এই পারে আছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া নামক মুসলিম দেশগুলো, আর ভূমধ্য সাগরের ওই পারে আছে ফ্রান্স, ইতালি, স্পেন নামক ইউরোপিয়ান দেশগুলো, মধ্যেখানে ভূমধ্য সাগর। তো এই পারে সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে অবৈধভাবে, এদের কোনো ভিসা নাই, কিচ্ছু নেই। এরকম শত শত দালাল পাওয়া যাবে যারা আপনাকে দুবাইয়ের ভিসা দিয়ে দুবাই নিয়ে যাবে, দুবাই থেকে আর একটা ভিসা দিয়ে লিবিয়াতে নিয়ে যাবে, লিবিয়া থেকে আর এক দালালের মাধ্যমে মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে সমুদ্র বন্দরের ধারে। এবং ওই সমুদ্র বন্দর থেকে এরকম সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে, অন্য কোনো ধর্মের মানুষ জমা হয়নি। আমি এটা বলতে চাচ্ছি যে ওখানে হিন্দুরাও জমা হয়নি, খ্রিস্টানরাও জমা হয়নি। আপনি যাচাই করে দেখেন
সব মুসলমান জমা হয়েছে, শতভাগ মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান, আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, লিবিয়া থেকে, ইয়েমেন থেকে। ঠিক রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে আসতো তার চেয়ে তো করুণভাবে, কেন রোহিঙ্গারা তাও তো শক্তিশালী কাঠের ডিঙ্গি নৌকাতে করে আসতো। তো এরা হচ্ছে রাবারের ফুলানো, বাতাস দিয়ে ফুলানো নৌকা, হাওয়ার উপর নৌকা, কোনো মেশিন নাই, কিচ্ছু নাই, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সমুদ্রে। এরকম নৌকাতে চাপাচাপি ঠাসাঠাসি করে 300 জন 400 জন পর্যন্ত উঠে। এদের ভাগ্যে দুটেই, এদের ভাগ্য হয় সমুদ্রে ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপিয়ান কোনো কান্ট্রি তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করবে 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে আস্তে আস্তে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে। 8-10 বছর পরে গিয়ে হয়তো ইউরোপিয়ান কান্ট্রির একটা পাসপোর্ট পাবে, একটা ভিসা পাবে, বা একটা আইডি কার্ড পাবে। এটা হলো স্বপ্ন, বা এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। তো এই যে নৌকাটা, এই নৌকাটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের এক নজরে যদি কেউ দেখতে চায় যে মুসলমানদের কি অবস্থা সারা পৃথিবীতে, তাহলে এই একটা ছবি যথেষ্ট। এটা হলো সারা পৃথিবীতে মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সকল প্রকার অধপতনের একটা চিত্র। এটা গেল একটা উদাহরণ। আপনি যদি আসেন যেটা মুসলিম বিশ্বের উন্নত দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের, আরব বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, তারা তাদের সম্পদ কোথায় কাজে লাগাচ্ছে? তারা যে শিক্ষায় কাজে লাগায় না সেটা বলবো না, লাগায়, কিন্তু তাদের ফোকাস, মূল টার্গেট হচ্ছে পর্যটন আর বিনোদন। একদিকে পাশেই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হচ্ছে, তার পাশেই আর একদল মুসলমান কেমনে বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় গায়ক গায়িকা নিয়ে আসবে, ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে, বড় বড় প্লেয়ারদের নিজের ক্লাবে কিনবে, বিশাল বিশাল পার্ক বানাবে, উঁচু উঁচু বিল্ডিং বানাবে, পর্যটন এবং বিনোদন শিল্প গড়ে তুলবে। ইউরোপ এবং আমেরিকা থেকে সাদা চামড়ারা আসবে, এখানে উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় গোসল করবে, তাদের কাছ থেকে টাকা ইনকাম করবে, এই চিন্তায় বিভোর। এবং এই যতগুলো প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট বাস্তবায়ন করার মতো সাপোর্ট তাদের নিজস্ব নাই। লজিস্টিক সাপোর্ট মানে জ্ঞানগত সাপোর্ট তাদের নিজস্ব নাই, তাদের আছে শুধু টাকা। এই বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে হয় চাইনিজ কোম্পানিকে দিয়ে, না হলে ইউরোপিয়ান কোম্পানিকে দিয়ে, না আমেরিকান কোম্পানিকে দিয়ে। এখানে জ্ঞান আছে ওদের কাছে, এরা না জীবনে পড়েছে না পড়াশোনা শিখেছে, তাদের কাছে আর জ্ঞান নাই। তো যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করবে, এটা বাস্তবায়ন করার মতো নিজস্ব জনবলও নাই, কেন নিজস্ব জনবলের কাছে ওই পর্যায়ের জ্ঞান নাই। তাহলে এই বড় বড় বুর্জ খলিফা, দুবাই, এগুলো বানাচ্ছে কারা? এগুলো বানাচ্ছে চাইনিজ কোম্পানি, না হয় আমেরিকান, না ইউরোপিয়ান কোম্পানি। এরকম বিল্ডিং বানানোর মতো জ্ঞান তাদের নাই। তারপরে যদি আসেন ভারতের মুসলমানদের কাছে, তাহলে দেখবেন ভারতের মুসলমানদের এরকম বহু স্টেট আছে, আমি নির্দিষ্ট কোনো প্রদেশের নাম উল্লেখ করে বলছি না, ভারতের মুসলমানদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যও বলছি না। এরকম বহু প্রদেশ আছে যেখানে দেখবেন যে যদি 100টা চুরির মামলা থাকে, 100টা মদ নেশা জুয়ার মামলা থাকে, তো ওই 100টা মদ নেশা জুয়ার মামলার 70-80টাই মুসলমানদের নামে। ইচ্ছা করে শত্রুতা করে দিয়েছে এটা না, মানে মুসলমানদের শিক্ষা এবং নীতি নৈতিকতার অবস্থা এরকম হয়ে গেছে যে সম্পূর্ণরূপে একটা মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, যেটা আপনিও আপনার সমাজের আশেপাশে তাকালে দেখতে পাবেন। আর যদি তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে দেখেন, বাংলাদেশ, পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের দেশ, তাহলে এদের কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে এরা সে টাকা পয়সা খরচ করবে। এদের কাছে উন্নয়ন মানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা হচ্ছে উন্নয়ন। শিক্ষার পিছনে কোনো বিনিয়োগ নাই, শিক্ষাকে নিয়ে কেউ আন্তরিকভাবে কাজ করতে চায় না, বরং শিক্ষাকে কেমনে ধ্বংস করা যাবে তার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা আছে। শিক্ষার উন্নয়ন নয়, বরং শিক্ষাকে ধ্বংস করা। আর উন্নয়ন বলা হচ্ছে ব্রিজ, কালভার্ট, অবকাঠামোগত উন্নয়ন। আর এটা তাদের প্রয়োজনও নাই যে আমার এবং আপনার সন্তান শিক্ষিত হোক। রাষ্ট্রের এটা প্রয়োজন নাই যে রাষ্ট্রের নাগরিকেরা শিক্ষিত হোক, এরকম রাষ্ট্রের কেন প্রয়োজন নাই?
যে রাষ্ট্রের নাগরিক যদি শিক্ষিত হয়, আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ সম্পন্ন হয়, তাহলে সে 5,000 টাকায় মানুষকে মারবে না, 10,000 টাকায় বিক্রি হয়ে গিয়ে কোনো গাড়িতে আগুন দিবে না, কারো উপর গিয়ে হামলা করবে না। তো তাহলে আমার দরকার কি? আমার দরকার ওই রকম জুয়াখোর, মদখোর, নেশাখোর, মূর্খ, অজ্ঞ, লাঠিয়াল বাহিনী, যাকে 5 টাকা দিয়ে আমি একটা বাসে আগুন দেওয়াতে পারব। তাহলে কেন আমি তাকে শিক্ষিত করব? কি জন্য? শিক্ষিত করলে তো আমি গোলাম রাখতে পারবো না। শিক্ষিত মানুষকে গোলাম রাখা যায় না। অশিক্ষিত মূর্খ মানুষ, গুন্ডাদেরকে গোলাম রাখা যায়। তাহলে আমার এরকম অশিক্ষিত মূর্খ নেশাগ্রস্ত গুন্ডা দরকার। তাহলে কেন আমি শিখাবো বলেন? শিখালে তো বিপদ। সুতরাং আমি শিখাবো না। আমার রাষ্ট্রের নাগরিকের শিক্ষার সকল সুযোগ সুবিধা আমি ধ্বংস করে দেব, এবং এটাই হচ্ছে এবং এটাই হবে। পাশাপাশি আপনি যদি আমাদের মসজিদগুলোতে আসেন, যেমন আজকে আপনাদের এই মসজিদ, এরকম আরও যদি শত মসজিদে যান, তাহলে মসজিদের কাছে যান, মাদ্রাসার কাছে যান, তাদের মাথাতেও উন্নয়ন মানে মসজিদের টাইলস হবে, উন্নয়ন মানে মসজিদের ছাদ ঢালাই হবে, উন্নয়ন মানে মসজিদে এসি হবে। কিন্তু মসজিদে শিক্ষার কোনো ব্যবস্থা, মসজিদে জ্ঞান ছড়ানোর কোনো ব্যবস্থা, এইটাকে আমরাও উন্নয়ন মনে করি না। তা আমরা যেমন, আমাদের দায়িত্বশীলেরাও তেমন, আমাদের রাষ্ট্র পরিচালকেরাও তেমন। এই জন্য আমি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটা কথা বলে থাকি, যে আমরা এই সমস্ত মসজিদকে স্বর্ণ দিয়েও যদি বানাই, আর এই মসজিদের আশেপাশের সমাজ যদি জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর এবং নেশাগ্রস্ত, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন, বিটকয়েন, মাদক, জুয়া, এগুলোতে পরিপূর্ণ যুবক সমাজে ভর্তি হয়ে যায়, তাহলে এই স্বর্ণের মসজিদ দিয়ে কি হবে বলেন? এই স্বর্ণের মসজিদে কে সালাত আদায় করতে আসবে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর, যেখানে সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে? আর যদি আমি এই মসজিদের এসিটা খুলে বাজারে বিক্রি করে দিয়ে, এই যে ছেলেগুলো ফ্রি ফায়ার, পাবজি খেলতেছে, জুয়া খেলতেছে, নেশাগ্রস্ত আছে, এদেরকে কেমনে দিন শেখানো যায় তার জন্য ব্যয় করি, টাইলসগুলো বাজারে খুলে বিক্রি করে দিয়ে এই মসজিদে দিন শিক্ষার একটা ব্যবস্থা চালু করি, ঠিক আছে? তাহলে 10, 20, 50 বছর পর এই টাইলস আর এসি খুলতে খুলতে দেখা যায় মসজিদই নাই, খুলে আমরা বাজারে বিক্রি করে দিয়েছি। তো মানুষ খোলা মাঠে সালাত আদায় করতে আসবে না আসবে না? কি বলেন, আসবে না আসবে না? আসবে। কেন? এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন। এই দিনটা বিল্ডিং দিয়ে টিকে থাকে না। এই দিনটা টিকে আছে কিসের উপর? জ্ঞানের উপর। আল ইসলাম হুয়াল ইলম, ইসলামই হচ্ছে জ্ঞান। আর ইসলামের বিপরীতটাই হচ্ছে জাহিলিয়াত বা মূর্খতা। সুতরাং আমি যদি জ্ঞান না ছড়াই, তাহলে আমার দিন টিকবে না। সেই জায়গায় কিভাবে কিভাবে আমাদের কাছে অবকাঠামোগত উন্নয়ন হয়ে গেছে, উন্নতি। তো আমরা আলোচনা করছিলাম যে সারা পৃথিবীতে মুসলমানদের সামগ্রিক শিক্ষার অবস্থা দেখেন। ইউরোপ আমেরিকায় যাওয়া মুসলমানদের অবস্থা বললাম, আরবের মুসলমানদের অবস্থা বললাম, ভারতের মুসলমানদের অবস্থা বললাম, বাংলাদেশের মুসলমানদের অবস্থা বললাম। আপনাকে যদি আরও স্পষ্ট করে বলি আমার অভিজ্ঞতা, ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে সেই দিন আমরা রাত 11:30, 12টার সময় আমাদের একটা মসজিদের প্রোগ্রাম শেষ করে আমরা গেছিলাম। তো এই পুরো আইফেল টাওয়ারের আশপাশের এলাকায় যতজন সিগারেট খাচ্ছে, যতজন জুয়া খেলতেছে, যতজন মদ খাচ্ছে বা নেশাগ্রস্ত আছে, আমার সাথে আরও অনেক দিনী ভাইয়েরা ছিল, তাদের সবার সাক্ষ্য হচ্ছে এরা সব মুসলমান। সবগুলো কি মুসলমান? ওখানে কোনো নেটিভ সাদা চামড়ার ফ্রান্সের খ্রিস্টান নাই, সবই মুসলমান।
হয় আলজেরিয়া থেকে গেছে, না হয় আফ্রিকার কোনো কান্ট্রি থেকে গেছে। ভয়াবহ এবং ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের। এবং এই ধরনের চারিত্রিক বিকৃতি ঘটেছে মূলত গোলামির কারণে। গোলামির কারণে এই জন্য বললাম, এটা ওখানে যাওয়ার পরে আমার কাছে আরও স্পষ্ট হয়েছে, ইউরোপে যাওয়ার পরে। সেটা হচ্ছে, আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম 200 বছর, মানে আমাদের বাপদাদারা, ঠিক বিশ্বের প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল। বিশ্বের প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান দেশের গোলাম ছিল ঔপনিবেশিক শাসন আমলে। যেমন আফ্রিকান প্রায় সব মুসলিম দেশ ফ্রান্স, ইতালি, স্পেনের কলোনি ছিল, এখনও আছে। ব্রিটিশরা ভাগ্যিস ভালো আমাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়ে গেছে, ফ্রান্স অতটুকুও স্বাধীনতা আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে দেয়নি। ওই সমস্ত দেশের রিজার্ভ ব্যাংকের টাকা ফ্রান্সের ব্যাংকে রাখতে হয়, আর নিজের ব্যাংকে রাখতে পারবে না। বৈদেশিক কোনো চুক্তি করতে হলে ফ্রান্সের অনুমতিতে করতে হবে। কোনো অস্ত্র কিনতে চাইলে ফ্রান্সের কাছেই কিনতে হবে, দ্বিতীয় আর কোনো দেশের কাছে কিনতে পারবে না। এই সমস্ত চুক্তি করে ফ্রান্স বিদায় নিয়েছে। যেমন 47-48 আমাদের দেশ থেকে ব্রিটিশরা বিদায় নিয়েছে, ওইরকম 60-এর দশকে ফ্রান্স বিদায় নিয়েছে এই সমস্ত চুক্তি করে। এই যে আমরা 150 থেকে 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি, এই গোলামিতে আমাদের রক্ত পচে গেছে। এইভাবে আমাদের চারিত্রিক এবং মানসিক অধঃপতন নেমে এসেছে। ওই মুসলমানদেরও চারিত্রিক এবং মানসিক অধঃপতন হয়েছে ওই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির গোলামি করতে করতে। তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, ঠিক তার বিপরীতে যারা আজকে পৃথিবী শাসন করতেছে, মুসলমানদের এই অবস্থা তো দেখলেন, মুসলমানদের এই অবস্থার বিপরীতে যারা পৃথিবী শাসন করতেছে, সেটা যদি আমেরিকা এবং ইউরোপের কথা বলি যে তারা আজকের বিশ্বের শাসক, মানুষ অনেকে বলে যে আমরা এত ইমানওয়ালা, এত আল্লাহওয়ালা, তো আল্লাহ আমাদের উপর দয়া করে না কেন? তাহলে আল্লাহ কি তাদেরকে ভালোবাসে? আল্লাহ ইউরোপ এবং আমেরিকাকে ক্ষমতা দিয়ে রেখেছে, এটা কখনোই নয়। আমাদের অযোগ্যতা এবং আমাদের নিজের হাতের কামাইয়ের ফসলে আমরা আল্লাহর প্রাপ্ত দয়া এবং রহমত থেকে বঞ্চিত হয়েছি। এবং তাদের চেষ্টা ও যোগ্যতার কারণে, দয়া এবং রহমতের কারণে না, তাদের চেষ্টা ও যোগ্যতার কারণে আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়ে রেখেছে। আর আমাদের অযোগ্যতার কারণে আমাদের কাছে ক্ষমতা নেই। তাদের চেষ্টা ও যোগ্যতার দুই একটা উদাহরণ দেখাই আপনাকে, ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দেখাই। যেই দিন এই যে কিছুদিন আগে যে ক্রিকেট খেলা হলো না বিশ্বকাপের, কোন কোন দল খেলেছিল ভারতের সাথে? ভারত এবং অস্ট্রেলিয়ার যেই দিন খেলা হলো, সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে যত হাজার হাজার ছাত্র জমা হয়েছিল, আপনি আজকে গিয়ে গুগল করে হোক, ইউটিউব করে হোক, যেখান থেকেই হোক, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে হোক, যেখান থেকেই হোক, আপনি আমাকে বের করে দিবেন যে পৃথিবীর আর দ্বিতীয় কোনো ইউনিভার্সিটির চত্বরে খেলা দেখার জন্য এরকম কোনো জমায়েত হয়েছিল কিনা। ইন্ডিয়া খেলেছিল, ইন্ডিয়ারও ভালো ভালো অনেক ইউনিভার্সিটি আছে, আলিগড় ইউনিভার্সিটি আছে, জামিয়া মিল্লিয়া আছে, জওহরলাল নেহেরু আছে, অনেক আইটি ইউনিভার্সিটি আছে, সেখানেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জমা হয়েছিল কিনা। বা ইংল্যান্ডও তো খেলে ক্রিকেট, অস্ট্রেলিয়াও তো খেলছে ক্রিকেট, তো অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটির একটা পিকচার আপনি আমাকে এনে দিবেন, ছবি এনে দিবেন যে অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে এরকম ছাত্ররা জমা হয়েছে তাদের দলের খেলা দেখার জন্য। ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে ছাত্ররা জমা হয়েছে এরকম হাজার হাজার এবং লাখ লাখ তাদের দলের খেলা দেখার জন্য, আপনি খুঁজে পাবেন না। তাহলে এবার আপনি বলেন, এই ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্ররা গোলাম হবে না অস্ট্রেলিয়া গোলাম হবে? বলেন। ঢাকা ভার্সিটির এই সমস্ত মুসলমানেরা গোলাম হবে, তাদের কর্মফলের কারণে, তাদের অযোগ্যতার কারণে। আর ওই সময় যেহেতু অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা পড়াশোনা করতেছে, ওরা পৃথিবী শাসন করবে। আল্লাহর কি ঠেকা পড়েছে এই সমস্ত জুয়াখোর, মদখোর, নেশাখোর, এদেরকে ক্ষমতা দিবে? কি ঠেকা পড়েছে বলেন? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন যদি কেউ অবহেলা করে, তো আল্লাহ নতুন রক্ত দিয়ে দিনকে বিজয় করেন। মানে আমাদের এই সমস্ত অঞ্চলের মুসলমানদের অবস্থা যদি এরকমই চলতে থাকে, যে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের অবস্থা যা দেখছেন, যদি এরকমই চলতে থাকে মুসলমানদের অবস্থা,
তাহলে এই দিনকে বিজয়ের জন্য আল্লাহ আমাদের ব্যবহার করবেন না। এই দিনকে বিজয়ের জন্য আল্লাহ ইউরোপ আর আমেরিকাকেই মুসলমান করে দিবে। কথা বুঝতে পারেননি মনে হয় আমার। ওরাই কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। কেন আল্লাহ ঠেকা পড়েনি যে এই সমস্ত জুয়াখোর নেশাখোরদের দিয়ে তার দিনের খেদমত নিতে হবে। এটা করে কিন্তু আল্লাহ। যখন হালাকু খা এবং চেঙ্গিস খা বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল, সমূলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, তখন মানুষ মনে করেছিল এরাই ইয়াজুজ মাজুজ এবং ইসলাম দুনিয়া থেকে চিরতরে মিটে গেল। তো আল্লাহর কি ঠেকা পড়েছে ওই সমস্ত বাগদাদের নেশাখোর জুয়াখোর মদখোর তাদের মাধ্যমে তার দিনকে টিকিয়ে রাখতে হবে, ফাসেক ফাজরের মাধ্যমে। হালাকু খা চেঙ্গিস খারের পরবর্তী বংশধরেরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। কথা মনে বুঝতে পারেন? হালাকু খা এবং চেঙ্গিস খারের তৃতীয় পুরুষ কি গ্রহণ করে নিয়েছে? ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো এটা আল্লাহ ঠেকা পড়েনি যে আমাকে এবং আপনার মাধ্যমে তার দিনকে টিকিয়ে রাখতে হবে, বা আমাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের অধঃপতন বা ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু এই ধরনের কাজের মাধ্যমে কখনোই বিজয় অর্জন করা যায় না, বা এই ধরনের কাজের মাধ্যমে কখনো পৃথিবী শাসন করা যায় না, শুধু গোলামিই করা যায়। এবং এই জিনিসগুলো আপনি আরো পরিষ্কার, আরো স্পষ্ট চোখের সামনে দেখতে পাবেন। খ্রিস্টানদের মধ্যে তাও টুকটাক আছে, কিন্তু আরো স্পষ্ট দেখতে পাবেন যদি ইহুদিদের কাছে যান। এরা সংখ্যায় পৃথিবীতে খুব অল্প, কিন্তু পৃথিবীর সকল টাকার মালিক। পৃথিবীর সকল টাকা এদের কাছে কুক্ষিগত হয়ে আছে। পৃথিবীর সকল বড় বড় ব্যাংক, ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রির মালিকেরা। ওদের কাছে গেলে আপনি আরো ভালো দেখতে পাবেন যে কিভাবে তারা পৃথিবীর সাথে ডিল করে আর নিজেরা কিভাবে চলে। পৃথিবীর মুসলমানেরা যেন এই সমস্ত জুয়া মদ নেশা নিয়ে ব্যস্ত থাকে, এর জন্য তারাই টাকা ইনভেস্ট করে মিডিয়াতে। আবার তাদের ছেলে মেয়েরা যেন ওইটার সাথে সম্পৃক্ত না হয়, বরং তারা যেন শিক্ষা দীক্ষা এবং পড়াশোনায় এগিয়ে যায়, সেটার জন্য তারা চেষ্টা করে। একই সাথে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, পৃথিবীর একমাত্র জাতি। এবং হচ্ছেও তাই। পাশে মুসলমানেরা ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে পাগল, আর ওখানে ইসরায়েল এখন পর্যন্ত একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। কেননা ও জানে যে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, শিক্ষা এবং জ্ঞানে সামনে আগাতে হবে। এগুলো নেশার পাল্লায় পড়লে গোলাম হয়ে যাবে, পৃথিবী শাসন করতে পারবে না। আর এদেরকে নেশাগ্রস্ত রাখা গেলে এরকম লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলেও কোনো সমস্যা নাই। কেননা নেশাগ্রস্ত মানুষের পৃথিবীতে কোনো ভ্যালু থাকে না, অশিক্ষিত মূর্খ মানুষের পৃথিবীতে কোনো দাম থাকে না, জুয়ার মধ্যে মত্ত মানুষের পৃথিবীতে কোনো দাম থাকে না। ওরকম লক্ষ জুয়াখোরকে মেরে ফেলে দিলেও পৃথিবীর মানুষ কিছু বলবে না, কিন্তু ওই একটা ইহুদির গায়ে হাত দিলে গোটা পৃথিবী নড়ে উঠবে। কেননা ওরা ওইভাবে নিজেদের অবস্থানটা মেনটেন করেছে, আর আমরা ওইভাবে শিক্ষা দীক্ষা এবং জ্ঞান থেকে ছিটকে পড়ে গিয়ে আমাদের অবস্থানটা পৃথিবীতে সবচেয়ে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। আপনি ইহুদিদের কাছে গেলে আরও দেখবেন, আশ্চর্য হবেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুদি লেনদেন তারাই করে। সকল সুদি কারবার, ব্যাংক ব্যালেন্স সব তাদের বড় বড়। কিন্তু কোনো ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না, হারাম। কেননা তাদের তাওরাতে হারাম করা আছে। এক আজীব জাতি, তাওরাতে হারাম করা আছে, এই জন্য তারা তাদের মধ্যে সুদি লেনদেন করবে না। কিন্তু গোটা পৃথিবীর মানুষ সুদি লেনদেন করুক, এটার সাথে তারাই সবচেয়ে আগে জড়িত। তারাই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি অর্থ খরচ করবে এটার জন্য যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটা ইহুদি পরিবার আপনি খুঁজে দিতে পারবেন না যার মাত্র একটা সন্তান বা দুইটা সন্তান। এখন এখান থেকে বের হয়ে গিয়ে কারো আত্মীয় স্বজন যদি থাকে ইউরোপ আমেরিকাতে, কল দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই কোনো ইহুদি পরিবারে কি আপনি একটা বা দুইটা সন্তান দেখেছেন? সবাই আপনাকে এক বাক্যে অ্যান্সার দেবে না, 5টা 7টা 8টা 9টা 10টা। এই জন্য যে ছোট গাড়ি নিয়ে আমরা এসেছি এই ছোট গাড়ি তারা ব্যবহার করে না, সবসময় জিপ ব্যবহার করে। কেন এই ছোট গাড়িতে তো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই পরিবার চড়তে পারবে। 5টা সন্তানওয়ালা পরিবার চড়তে পারবে এই গাড়িতে? পারবে না। তার জন্য বড় অন্তত 6 সিটের 7 সিটের কি লাগবে? জিপ লাগবে। এই জন্য তারা 6-7 সিটের জিপ ব্যবহার করে। যাক, আরও এরকম অসংখ্য উদাহরণ আছে। তো এই যে একদিকে মুসলমানদের এই অবস্থা আর একদিকে তাদের অবস্থা, আমার নিজের চোখে দেখা অবস্থা আপনাকে বলছি। আমি কখনোই একজন ইমানদারের উপর একজন অইমানদারকে প্রাধান্য দিচ্ছি না,
কিন্তু একজন ইমানদারের ভাগ্য যে এরকম হয়েছে, কেন হয়েছে সেটা বলতেছে। একজন ইমানদার যে পৃথিবীতে নির্যাতিত, কেন নির্যাতিত তার কারণ বলতেছে। কিন্তু এটা বলার দ্বারা কখনোই একজন অইমানদারকে আমি ইমানদারের উপর প্রাধান্য দিচ্ছি না। আপনি এখন যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে গেলে, এখন গেলেও বাসে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে। এরকম আমি অসংখ্য ছবি ধরে রেখেছি আমার মোবাইলে, আমার ভাই আব্দুর রহমান আর আব্দুর রহিমকে দেখানোর জন্য, এবং মাঝে মধ্যে ওদের কাছে পাঠাতামও। ট্রেনে চড়লে, বাসে চড়লে যখন দেখতাম যে বই পড়তেছে, তখন আমি ছবি তুলে রেখে দিতাম। তো এরকম আপনি বিমানে চড়লেও দেখবেন যে 5-7 জন 10 জন বই পড়তেছে। পার্কে গেলেও দেখবেন যে এরকম 10-15 জন 20 জন 50 জন মানুষ হাতে নিয়ে বই পড়তেছে। আর আপনি গোটা বাংলাদেশ ঘুরলেও কাউকে পাবেন না যে হাতে বই নিয়ে বই পড়তেছে। আর এখন তো এমন শয়তানি কারিকুলাম এবং ইবলিসি শিক্ষা নীতি নিয়ে আসা হয়েছে আমাদের দেশে, 6, 7 এবং 8, 9-এ বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে বই আর পড়াকে সমূলে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং প্রত্যেকটা মুসলমানের সন্তানকে শিল্প এবং সংস্কৃতির নামে নাচ এবং গানের মতো হারাম কাজ করতে বাধ্য করা হয়েছে। ভয়ঙ্কর, এটা কল্পনা করতেও গা শিউরে ওঠে যে কেমনে কেমনে এই জিনিস বাস্তবায়ন হয়ে গেল এবং কেমনে কেমনে এই জিনিস চলছেও। এই 90%, 80%, 85% মুসলমানের দেশে স্কুলে তাদের প্রত্যেক ছেলেমেয়ের বাধ্যতামূলক সাবজেক্ট হচ্ছে শিল্প এবং সংস্কৃতি, এবং প্রত্যেক স্কুলে ড্যান্স টিচার নিয়োগ দেওয়া হয়েছে, যারা স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদেরকে গান শিখাবে এবং নাচ করাবে। এটা কেমনে সম্ভব এবং কেমনে বাস্তবায়ন হচ্ছে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে আমাদের শিক্ষা ব্যবস্থার হচ্ছে এই অবস্থা। তাহলে আমরা কেন গোলাম হব না, আর কেন তারা শাসক হবে না? সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি, যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। তো মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা আরও কেন প্রয়োজন? এই নতুন যে শিক্ষা কারিকুলাম এসেছে বাংলাদেশে, এইটার পরে প্রত্যেক মসজিদের উপর এটা ফরজ, প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ যে তারা তাদের মসজিদে নতুন করে এই শিক্ষা কারিকুলামের পরে নতুন করে নিজেদের উপর ফরজ মনে করে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নেবে, এবং এলাকার, মহল্লার, পাড়ার কোনো মুসলমানের সন্তান যেন দ্বীনের মৌলিক জ্ঞান এবং কোরআনের মৌলিক জ্ঞান ছাড়া স্কুলের বারান্দায় পা না দেয়, এটা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাইলে, দেশকে বাঁচাতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে গজবের হাত থেকে 10, 15, 20 বছর পরে, 30 বছর পরে যে গজব আসবে, ওই গজবের হাত থেকে বাঁচাতে চাইলে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাইলে মসজিদের অভ্যন্তরীণ অবকাঠামোর যে শক্তি আছে, টাইলসের মাধ্যমে, এসির মাধ্যমে, বিল্ডিংয়ের মাধ্যমে, এই অবকাঠামোগত শক্তির চাইতেও বেশি শক্তিশালী হতে হবে মসজিদের শিক্ষা ব্যবস্থাকে। এই অবকাঠামোগত শক্তির চাইতেও বেশি শক্তিশালী হতে হবে মসজিদের অভ্যন্তরীণ শিক্ষা সিস্টেমকে। এবং আমাদের আদিপুরুষ সালাফে সালেহিন তারা যে মক্তব ব্যবস্থা চালু করে গেছিলেন, এই মক্তব ব্যবস্থা তারা দ্বীনকে বাঁচানোর জন্যই, পরবর্তী প্রজন্মর মধ্যে দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্যই ব্রিটিশ আমলে এটাকে জীবন বাজি রেখে রক্ত, মাংস, শ্রম বিক্রি করে তারা মসজিদে এই দ্বীন শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। এবং তা যুগের পরিক্রমায় আমাদের কাছে ধীরে ধীরে ক্ষীণ হতে থেকেছে, দুর্বল হতে থেকেছে। কিন্তু আজকে আবার ওই যুগ চলে এসেছে, ওই সময় চলে এসেছে যে পুনরায় আমাদের রক্ত, মাংস পানি করে, রাস্তাঘাটে ভিক্ষা করে, নিজে একবেলা না খেয়ে থেকে সেই খাবারের টাকা দিয়ে হলেও মসজিদের সকল মুসলমানের সন্তানের জন্য দ্বীন শিক্ষা নিশ্চিত করা, দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করা। এটার আর দ্বিতীয় কোনো রাস্তা এই মুহূর্তে মুসলমানদের জন্য খালি নাই, বাকি নাই। এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের কাছে আসছি এবং আপনাদের মধ্যে আলোচনা করতেছি। তো আমার আলোচনা আমি আরেকটু দীর্ঘায়িত করি, কেননা আপনারা অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। সেই দীর্ঘায়িত করার লক্ষ্যে এই আলোচনার একটা অংশ হচ্ছে
মসজিদে দিন শিখানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আগে কোরআনের শিক্ষাকে, তারপরে দিনের মৌলিক শিক্ষাকে। কোরআনের শিক্ষাকে কি জন্য? কোরআন হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। কোরআন শয়তানের সবচেয়ে বড় কি শত্রু। কোরআন বুঝতে হবে। শয়তান এই পৃথিবীতে যা যা বাস্তবায়ন করতে চায়, এই বাস্তবায়নের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীতে পালন করে হচ্ছে কোরআন। যেমন আমাদের সিলেবাসে যা যা ঢুকানো হয়েছে এগুলো সব শয়তান ঢুকিয়েছে, ইবলিস ঢুকিয়েছে। যেমনভাবে ইবলিস পৃথিবীর অন্যান্য দেশের সিলেবাস পরিবর্তন করেছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার সিলেবাসের মধ্যে হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার এগুলোর নামে যেভাবে মানুষের মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মানবিক মর্যাদা, ন্যূনতম মানবিক মর্যাদাকে ধ্বংস করা হয়েছে, এগুলো সব হচ্ছে ইবলিসের পরিকল্পনা। এবং এতটা কঠোরভাবে ওই সমস্ত দেশে এই জিনিসটা বাস্তবায়ন করা হয়, এই মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করার বিষয়টি এতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় যে কোনো মুসলিম বাবা যদি তার ছেলেকে বলে যে এই জিনিসটা ইসলামে হারাম বা আমাদের দিনে হারাম, আর এই কথা যদি ছেলে গিয়ে স্কুলে বলে দেয় যে আজকে আমার বাবা বলেছিল যে এই জিনিসটা হারাম, তাহলে স্কুল থেকে পুলিশের সহযোগিতায় ওই ছেলেকে বাবা মা থেকে আলাদা করে দিবে এবং সরকার তার সেফ হোমে ওই সন্তানকে লালন পালন করবে, সরকারি খরচ, তার বাবা মায়ের কাছে লালন পালন করতে দিবে না। তো ওই দিন যে বাংলাদেশে আসবে না সেটাও নয়, যে আপনি বলবেন যে আমার ছেলে মেয়েকে আমি শিল্প সংস্কৃতি পড়াবো না স্কুলে, তখন সন্তানকে সরকার আপনার কাছ থেকে জোর করে আলাদা করে দেবে। তো জন্ম দিয়েছেন আপনি, কিন্তু জ্ঞান শেখানোর ক্ষমতা আপনার থাকবে না, জ্ঞান শেখানোর স্বাধীনতা আপনার থাকবে না। জন্ম দিয়েছেন আপনি, শিক্ষা দিবে ইবলিস, সিলেবাস প্রণয়ন করবে ইবলিস, জ্ঞান শিক্ষা দিবে ইবলিস, মানুষ করবে ইবলিস এবং তার সেনাবাহিনী, শয়তান এবং তাদের দোসরেরা। এইরকম একটা ভয়াবহ সময়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। আর সেটার সবচেয়ে বড় অনুষঙ্গ হতে হবে কোরআন, কেননা ইবলিসের এই চক্রান্তগুলো সবচেয়ে বেশি ফাঁস করে হচ্ছে কোরআন, শয়তানের এই চক্রান্তগুলো সবচেয়ে বেশি ফাঁস করে কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার আগে মানুষকে আদেশ দিয়েছেন যে তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অন্য সকল ভালো কাজের আগে আদেশ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে, আর কোরআন পড়ার বিসমিল্লাহ বলতে, আর কোরআন পড়ার আগে আদেশ দিয়েছেন কি বলতে? আউযু বিল্লাহ বলতে। আউযু বিল্লাহ ফরজ ওয়াজিব, আর আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ বলা সুন্নাত। তাও একদম নতুন সূরা যদি স্টার্টিং হয় তাহলে, আর যদি নতুন সূরা স্টার্টিং না হয়, সূরার মধ্যখান থেকে পড়ি, তাহলে শুধু কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে সকল কাজ শুরু করলাম আল্লাহর নামে, আর কোরআন পড়া শুরু করলাম শয়তানের কবল থেকে বাঁচতে চেয়ে। তার মানে আজকে এই মসজিদে আমরা যতজন উপস্থিত আছি, যতদিন থেকে আমরা কোরআন পড়ছি না, যতদিন থেকে আমরা কোরআনে হাত দেইনি, এখন লাস্ট রমাজান থেকে যদি আপনি হিসাব করেন, রমাজানে যদি আল্লাহর রাস্তায় কোরআন পড়ে থাকেন, তো রমাজানের পর থেকে এখন পর্যন্ত কতদিন আপনি কোরআনে হাত দেননি সর্বশেষ, সেটা যদি জিজ্ঞেস করেন নিজেকে, তাহলে আপনি পরিষ্কার হবেন যে আপনাকে কে কোরআন পড়তে দেয়নি বলেন তো? কে দেয়নি? শয়তান। এবং আপনার বাড়িতে যদি সর্বশেষ কতদিন থেকে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, না আপনি করেন না, না আপনার স্ত্রী করে, না আপনার ছেলে মেয়ে করে, কেউ করে না, তো আপনার বাড়িতে এতদিন থেকে কোরআন তেলাওয়াত হয় না, মানে ওই বাড়ি এখন কার আড্ডাখানা? শয়তানের আড্ডাখানা। এবং শয়তান কোরআন পড়তে দেয়নি এবং সে দিবেও না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে শয়তান মানুষের অন্তরে তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার সকল যোগ্যতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে, যে শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারবে। ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, কলও দেওয়া লাগবে না, চিঠিও লেখা লাগবে না, সরাসরি কোথায় মেসেজ চলে যাবে? অন্তরে। হোয়াটসঅ্যাপেও না, মেসেঞ্জারেও না, ফোনেও না, চিঠিতেও না, সরাসরি অন্তরে। এটা আমি আপনিও পারবো না।
যে আমি এখানে বসে থেকে আমার বাবার অন্তরে কিছু পাঠিয়ে দিব, এটা হবে না। হয় ফোনে কল দিতে হবে, না হয় মেসেজ দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, রাস্তা নাই। তো শয়তান যখন আমাদের অন্তরে মেসেজ দেয়, তখন আমাদের জন্য সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এইটা আমার চাওয়া না শয়তানের প্ররোচনা, আমরা এটাই বুঝি না, আমরা এটাই জানি না। আমার চাওয়া না কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা। এটা বুঝারই আমাদের কাছে কোনো উপায় এবং কোনো ওয়ে নাই। এবং শয়তানের আরও একটা ক্ষমতা হচ্ছে ইয়াজরি মাজরাদ্দাম, মানুষের রক্ত কণিকার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে। তাহলে সকালে যে আপনি ফজরে ঘুমিয়ে আছেন, আপনার ইচ্ছা না শয়তান আপনাকে ঘুমাতে বলছে, আপনি জানেন না। আপনি যে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমার আনন্দের জন্য খাচ্ছি, এটা ভুয়া। আপনাকে কে খাওয়ার জন্য বলছে? শয়তান। এবং এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই পুরস্কার, এটাই গেম, এটাই খেলা, এটাই প্রতিযোগিতা। যে একটা মাঠে যখন খেলা হয়, ক্রিকেট হোক, ফুটবল হোক আর নির্বাচন হোক, তখন দুইটা গ্রুপ থাকে, দুইটা পক্ষ থাকে, একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে। তো এই পৃথিবীতে যে আমরা খেলছি, পরীক্ষা দিতে আসছি, তা আমাদের বিপক্ষ পার্টিকে শয়তান, এনিমি। ভিডিও গেমে যেমন এনিমি থাকে, এরকম এই গেমের মধ্যে আমাদের এনিমি হচ্ছে, শত্রু হচ্ছে শয়তান। এবং তার কাছে আল্লাহ এই ক্ষমতা দিয়ে রেখেছে যে সে আমাদের উপর আক্রমণ করতে পারবে এবং আমাদেরকে তার গোলাম বানিয়ে ফেলতে পারবে। তাহলে আমরা বাঁচবো কি করে? আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। কেউ যদি আমার পাঠানো নবী, রাসূল এবং কিতাবের অনুসরণ করে, তাহলে তার কোনো ভয় ভীতি নাই, কোনো দুশ্চিন্তা নাই। তাহলে কোরআনের আক্রমণ থেকে বাঁচবেন, এই শয়তানের আক্রমণ থেকে বাঁচবেন নবী রাসূল দিয়ে আর নবী রাসূলের আনা কিতাব দিয়ে। কিন্তু নবী রাসূল থাকার পরেও, কিতাব থাকার পরেও মানুষ গুনাহ করে না? করে না? করে। কেন? শয়তানের ক্ষমতাটা বেশি। মানুষের অন্তরে শয়তানের কন্ট্রোল ক্ষমতা অনেক ভয়ঙ্কর। এই জন্য কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও মানুষ নিজেকে ট্যাকেল দিতে পারে না। শয়তান তাকে গুনাহ করাতে বাধ্য করে। এই জন্য মানুষের বাঁচার আর কোনো রাস্তা নাই আল্লাহর একটা দয়া ছাড়া, আল্লাহর একটা রহমত ছাড়া। সেটা হচ্ছে আল্লাহ মানুষের উপর দয়া করে, রহমত করে নবী রাসূল পাঠানোর পরেও, শয়তানকে এত ক্ষমতা দেওয়ার পরেও, আল্লাহ জানে আমি শয়তানকে যে পরিমাণ ক্ষমতা দিয়েছি, আমি যতই নবী পাঠাই, রাসূল পাঠাই, কিতাব পাঠাই, মানুষ পরিপূর্ণ নিজেকে ধরে রাখতে পারবে না। এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। খুব ভালোভাবে জানেন দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিরুদ্ধে গিয়ে, শয়তান যেমন চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে বাধা দিবই দিব। সামনে থেকে বাধা দিব, পিছন থেকে বাধা দিব, ডান থেকে বাধা দিব, বাম থেকে বাধা দিব। এটা শয়তানের ওয়াদা, চ্যালেঞ্জ। তো ঠিক আল্লাহরও একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে গিয়ে, যে তুমি জান প্রাণ বাজি রেখে সকাল সন্ধ্যা রাত দিন আদম সন্তানের মৃত্যু পর্যন্ত তাকে দিয়ে যতই গুনাহ করাও না কেন, আমার বান্দা যদি অন্তর থেকে আমার নিকটে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তওবা করে, তাহলে আমি তোমার সকল চেষ্টা বাতিল করে দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেব। তাহলে মানুষ জান্নাতে যাবে কোরআন এবং হাদিসের উপর আমলের শক্তিতে নয়, আল্লাহর দয়া এবং রহমতে, তার ক্ষমার বদৌলতে। কেননা শয়তানের সাথে যুদ্ধ করে একাই পেরে ওঠা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ চেষ্টা করবে, এই চেষ্টার জন্য আল্লাহ নেকি দিবে, কিন্তু এই চেষ্টার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হবে, এগুলোতে মানুষ জাহান্নামে চলে যাবে। কিন্তু বাঁচবে কিভাবে? আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তখন আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে মানুষকে ক্ষমা করে দিবে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে আমলের পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই যে শয়তান সারা পৃথিবীতে যে মায়াজাল বিছিয়ে রেখেছে মানুষকে ধ্বংস করার জন্য,
এই মায়াজাল ভেদ করে আপনাকে কেউ পৃথিবীর রহস্য ভেদ করে উন্মোচন করে দিবে না কোরআন ছাড়া। সারা পৃথিবীর যেখানে যাবেন সবাই বলবে মন মতো চলো। এখন স্কুলে যে সিলেবাস করেছে টিচাররা বলবে মন মতো চলো, এটাই ঠিক। কেউ বলবে না যে পৃথিবীতে শয়তান আছে যে মানুষের অন্তরে কন্ট্রোল ক্ষমতা রাখে। সুতরাং এগুলো যেগুলো শয়তান চাই করতে, মানুষকে করাতে চাই, সেগুলো করা যাবে না। এই জিনিস পৃথিবীর না কোনো স্কুলে বলবে, না কলেজে বলবে, না পিএইচডি পেপারে বলবে, না থিসিসে বলবে, কোথাও বলবে না। এটা একমাত্র আপনাকে কোরআন বলবে। কোরআন আরো স্পষ্ট করে বলবে, যুয়্যিনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, যে মানুষকে যেই যেই কাজ দিয়ে শয়তান পথভ্রষ্ট করতে চায় ওই কাজকে অনেক সুন্দর করে মানুষের সামনে পেশ করে। যেটা আল্লাহ আরেক আয়াতে বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যেমন ভাবে ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয়, ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে মা ভুলিয়ে রাখে দুধ খাওয়ার কথা, যে সে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, তো ওকে মোবাইলে কিছু চালু করে দিল কার্টুন, অথবা একটা খেলনা দিল, গাড়ি দিল, যেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল আর দুধ খাওয়ার কথা ভুলে গেল। ওই বাক্যটাই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে যে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিক্য এবং মোহের মাধ্যমে শয়তান তোমাদের ভুলিয়ে রাখতে চায়। কি ভুলিয়ে রাখতে চায়? পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও নিদারুণ বাস্তবতা যে তোমরা একদিন মারা যাবা। হাত্তা যুরতুমুল মাকাবির, এই ভুল তোমাদের কবে ভাঙবে? যেই দিন তোমরা সত্যি মরে যাবা। হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমরা সত্যি মরে কবরে চলে গেছে, তার আগ পর্যন্ত এই ভুল জীবনে শয়তান ভাঙতে দিবে না। শয়তান অল টাইম লেগে থাকবে যেন আপনার একবারও মনে না পড়ে যে আপনি মারা যাবেন। আলহাকুমুত তাকাসুর, একবারও যেন মনে না পড়ে যায় মারা যাবে। সেই যে সমস্ত যুবকেরা আছে সারাদিন অনলাইনে জুয়া খেলতেছে, ভিডিও গেম খেলতেছে, ফ্রি ফায়ার, পাবজি, ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, তো এদের কি কখনো স্মরণ হতে পারে যে ওরা মারা যাবে? যে ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালাচ্ছে, ঘুম থেকে উঠেও মোবাইল চালাচ্ছে, তার কি মৃত্যুর কথা স্মরণ হওয়ার কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। সেটি আল্লাহ বলেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে শয়তান দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে যে তোমরা মারা যাবা। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমরা সত্য সত্যি মরে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের এই যে মায়াজাল, এই মায়াজাল ভেদ করে রঙিন চশমা খুলে সাদা চশমা, সাদা কালো চশমা আপনার চোখে পরিয়ে দিবে কোরআন। আপনার পরবর্তী প্রজন্মদের পথ নির্দেশক হচ্ছে কোরআন। এবং এখানে শুধু কোরআন পড়া উদ্দেশ্য নয়, কোরআন বুঝতে হবে। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত। আর এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন না করি, দাম না দিই, অধ্যয়ন না করি, বুঝার চেষ্টা না করি, তাহলে জাতিগতভাবে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। আর উম্মতে মুহাম্মাদের উপর গজব মানে বন্যা নয়, উম্মতে মুহাম্মাদের উপর গজব মানে ভূমিকম্প নয়, উম্মতে মুহাম্মাদের উপর গজব মানে ঝড় বৃষ্টি নয়। এখন পর্যন্ত গত 1400 বছরে আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি খুঁজে দেখান যে কোনো মুসলমান শহর বন্যায় পরিপূর্ণ ডুবে সব মানুষ মারা গেছে। কোনো মুসলমান শহর পরিপূর্ণ ভূমিকম্পতে মাটির নিচে ধসে গেছে গোটা শহর, সব মানুষ মারা গেছে, এটা পাবেন না। কেননা কোনো প্রাকৃতিক দুর্যোগে উম্মতে মুহাম্মাদিকে সমূলে আল্লাহ ধ্বংস করবেন না। তাহলে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের জন্য আযাব ছিল বন্যা, লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের জন্য আযাব ছিল শহর উল্টিয়ে দেওয়া, আর উম্মতে মুহাম্মাদির জন্য আযাব হচ্ছে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া, এটাই আযাব। যেমন হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, যেমন ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখছেন, যেমন রোহিঙ্গার মুসলমানদের অবস্থা দেখছেন, তাদের বাহ্যিক অবস্থায় আমরা কষ্ট পাবো, তাদের জন্য দোয়া করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এটার থেকে উদ্ধারের রাস্তা এই প্রতিবাদ দিয়ে সম্ভব নয়। এটার দিয়ে উদ্ধারের রাস্তা ওটাই যেটা দিয়ে এই উম্মতের প্রথম অংশ উদ্ধার হয়েছিল, সেটা হচ্ছে দিনে ফিরে আসা, কোরআনের কাছে ফিরে আসা।
এবং আল্লাহ আমাদেরকে বঞ্চিত রেখেছে। 80 বছর ধরে মুসলমানেরা মসজিদে আকসায় সালাত আদায় করতে যেতে পারে না, এটা আল্লাহই দেয় না মুসলমানদেরকে সালাত আদায় করার ভাগ্য, তৌফিক। বুঝেননি মনে হয় আমার কথা, যে আমরা ওই হতভাগা মুসলমান যাদেরকে আল্লাহ মসজিদে আকসায় সালাত আদায় করার ফজিলত কি দেয় না, সুযোগ দেয় না, আমাদের আমলের কারণে। তো এই জায়গা থেকে আমার ফিলিস্তিনি ভাইয়ের উপর অত্যাচার হচ্ছে, সেটার প্রতিবাদ এক জিনিস, আর ওই অত্যাচার থেকে বাঁচবে কেমনে সেটার রাস্তা সম্পূর্ণ ভিন্ন ভাই। ওই অত্যাচার থেকে বাঁচার আর কোনোই রাস্তা নাই, কোনোই রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমে এই উম্মতের একদল অংশকে উপরে পৌঁছে দিয়েছে, আর এই কোরআনের মাধ্যমে এই উম্মতের একদল অংশকে নিচে নামিয়ে দিয়েছে। তো যাদের বাড়িতে, ঘরে, সমাজে কোরআনের মূল্য যেমন, তাদের শক্তি, সম্মান, মর্যাদা আল্লাহ দুনিয়াতে দিয়েছে তেমন। আর যাদের বাড়িতে কোরআনের অবমর্যাদা যেমন, অবমূল্যায়ন যেমন, দুনিয়াতে আল্লাহ তাদেরকে নির্যাতিত, অসহায়, মাজলুম করে দিয়েছে তেমন। এই হাদিস সেটাই প্রমাণ করে। এবং আরও একটি হাদিস আছে যে এই উম্মতের প্রথম অংশ যেই কারণে নাজাত পেয়েছে, যেই কারণে মুক্তি পেয়েছে, যেই কারণে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, একমাত্র ওই কারণ দিয়েই এই উম্মতের শেষ অংশের মুক্তি হবে, আর দ্বিতীয় কোনো কারণ দিয়ে মুক্তি হবে না। সেটা যে পরিপূর্ণরূপে দিনে ফিরে আসা। উদখুলু ফিস সিলমি কাফা, অন্ধের মতো দাঁত কামড়ে ধরা দিনকে, যত শক্ত করে দিনকে কামড়ে ধরবে, আল্লাহ মান, মর্যাদা, শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি তত বাড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআন সম্পর্কে এখানে দুইটা পয়েন্টের আলোচনা করলাম। এক, কোরআনের সবচেয়ে বড় শত্রুকে, সবাই বলেন তো কোরআনের সবচেয়ে বড় শত্রুকে। আমরা যদি জাতিগতভাবে কোরআনকে ছেড়ে দিই, তাহলে জাতিগতভাবে কিসের শিকার হব? আযাব এবং গজবের শিকার হব। এবং সেই আযাব এবং গজব মানে বিধর্মীদেরকে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিবে। মানে এই পাতিরার মানুষজনকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিবে না, এই পাতিরার মানুষজনকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে না। কিন্তু এই পাতিরার মানুষজন যদি আল্লাহর দিন না মানে, কোরআন না শিখে, না পড়ে, তাহলে এমন একদিন আসবে যেই দিন হিন্দুরা যদি পাতিরার সব মানুষকে একদিনে প্রকাশ্যে জবাই করে, লাইভ টেলিকাস্ট করে ফেসবুকে, যে পাতিরার লক্ষ লক্ষ মানুষকে জবাই করা হচ্ছে, তো দুনিয়াতে কেউ ঘুরে তাকিয়েও দেখবে না যে ঢাকার মধ্যে একটা জায়গা ছিল তার নাম পাতিরা, ওখানে 1 লক্ষ মানুষ মরে গেছে। কথা কি আমার বুঝতে পেরেছেন? এইটা হলো আল্লাহর আযাব, এটা হলো আল্লাহর গজব, এটা হলো আল্লাহর শাস্তি। যে আপনি এরকম ভ্যালুলেস হয়ে যাবেন পৃথিবীতে, যে কেউ ঘুরেও দেখবে না যে আপনাকে হত্যা করা হচ্ছে। তাহলে ওই দিন আসার আগেই, ওই আযাব এবং গজব আসার আগেই নিজেরা আমরা যতটুকু দিনের রাস্তায় আছি, আমাদের পরবর্তী প্রজন্মকে এই ভয়ঙ্করতম ষড়যন্ত্রের কবল থেকে বাঁচার জন্য, দেশ এবং জাতির ভবিষ্যৎ শিক্ষাকে বাঁচানোর জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। এটার জন্য আমাদের কাছে পূর্ণাঙ্গ সিলেবাস আছে, আমাদের কাছে পূর্ণাঙ্গ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মক্তব ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আপনারা শুধু আমাদের যদি সহযোগিতা প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের সহযোগিতা নিয়ে আপনাদের ইমামদেরকে, যারা মক্তবের শিক্ষক হবে, তাদেরকে আমাদের কাছে ট্রেনিংয়ে পাঠিয়ে দিবেন যোগাযোগের ভিত্তিতে, এবং সেই ট্রেনিংয়ে আমরা তাদেরকে পরিপূর্ণ বিষয়টা বুঝিয়ে দেব যে কিভাবে মক্তবগুলো পরিচালনা করতে হবে, কোন সিলেবাসে কেমনে, যেখানে শুধু কোরআন শিখবে না বরং দিনের মৌলিক জ্ঞানও তাদের কাছে পৌঁছে যাবে। এই পরিপূর্ণ ব্যবস্থাপনা নিয়েই আমরা মাঠে নেমেছি এবং আপনাদের বাড়িতে বাড়িতে এবং আপনাদের মসজিদে যাচ্ছি। আর মসজিদ ভিত্তিক কার্যক্রম হওয়ার আগেও আপনারা ব্যক্তিগত উদ্যোগেও আমাদের বইগুলো নিয়ে যেতে পারেন। আমাদের মক্তবের সিলেবাসের জন্য যে কায়দা আছে এবং মৌলিক দিন শিক্ষার জন্য যে বই আছে, সেটাও আপনারা মসজিদের বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আর আজকে এই মসজিদে যে মক্তব পরিচালিত হয়, সেই মক্তবটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করে দিব। মানিক ভাই না থাকবে?
আচ্ছা, সেটা আপনারা পরামর্শ করেন। আর বক্তব্যের শেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আগামী 7 ও 8 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, সেই সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করেন। আব্দুল মোমিন বাইরে যাও। হ্যাঁ, আপনি সহ আপনার ভাই বোনদের শিক্ষিত হওয়ার পিছনে বাবা মায়ের মধ্যে কার ভূমিকা বেশি ছিল? এটা তো ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেছে। তো তারপরেও হয়তো আমাদের এই দিনী ভাইয়ের জানার আগ্রহ, তো সেই জানার আগ্রহ থেকে এতটুকু বলতে পারি যে অবশ্যই কারো অবদান কম নয়। প্রত্যেক আপনারাও যারা আজকে এই জায়গায় আছেন তাদেরও এই জায়গায় আসার পিছনে প্রত্যেকেরই বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজনের ভূমিকা থাকেই। কারো দোয়া, কারো সহযোগিতা, কারো চেষ্টা থাকেই। তো আমাদেরও যে ভূমিকা বা চেষ্টা ছিল সেটা বাবা মা উভয়েরই ভূমিকা ছিল। তবে তুলনামূলক যদি সবচেয়ে বেশি বলা যায় তাহলে মায়েরটাই বেশি বলতে হবে, যেহেতু মা বাড়িতে বেশি থাকে এবং পরিচর্যা করার সুযোগ বেশি পায়, আর বাবারা বাইরের কাজে ব্যস্ত থাকে, সুতরাং তারা সরাসরি পরিচর্যায় তেমন একটা সুযোগ পায় না। কিন্তু বাবার যেই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে বাড়িতে, সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব, তার হায়বাহ, তথা তার উপস্থিতিতে ভয় পাওয়া। কথা বুঝতে পারেন? উপস্থিতিকেই ভয় পাওয়া। সে 5টা বকবে 10টা বকবে এটা না, আমি আমার বাবার উপস্থিতিকেই ভয় পাই, এটাও অনেক বড় শাসন এবং এটাও সন্তান সন্ততিকে ভালো হতে অনেকটা সহযোগিতা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মা হয়তো সকাল সন্ধ্যা বুঝিয়ে যতটুকু উপকার করলো, বাবের সামান্য উপস্থিতি তার চেয়ে বেশি উপকার করছে। তো এই আর কি। তাহলে ওই ব্যানারটা আব্দুল মোমিনের কাছে আছে, যে ব্যানারটা নিয়ে আসান। আপনি যান, আপনি গিয়ে গাড়ি থেকে নিয়ে আসেন। ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা বিষয়টা বিশ্লেষণ করে বলবেন। এখানে বিশ্লেষণ বলতে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে এমন কোনো আলেম নাই যে বলেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা, দুনিয়াতে এমন কোনো আলেম নাই যে বলেছে যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, এরকম কোনো আলেম নাই। মানে একটু ভাই, মানে কোনো হানাফি আলেমও এ কথা বলবে না যে আমি আহলে হাদিস হয়ে যদি সূরা ফাতিহা পড়ি তো সূরা ফাতিহা পড়ার কারণে আমার সালাত বাতিল হয়ে গেছে, এ কথা দুনিয়ার কোনো হানাফি আলেমও লেখে নি। কথা কি আমার বুঝতে পারছেন? কিন্তু দুনিয়াতে এরকম কেন হাজারো আলেম আছে যারা লিখেছে যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তাহলে কোনটা বেশি নিরাপদ হলো? মানে আমি যদি দলিল আদিল্লা কিছুই না বুঝি, আমি একজন জাহেল মানুষ, যে আমি কিচ্ছু জানি না, তাহলে এতটুকুতেও আমার জন্য যথেষ্ট যে একজনেরটা করলে সালাত বাতিল হবে না আর আরেকজনেরটা না করলে সালাত বাতিল হয়ে যাবে। তাহলে আমি যদি সূরা ফাতিহা পড়ি তাহলে দুনিয়াতে আমাকে কেউ বলবে না যে তোমার নামাজ বাতিল হয়ে গেছে, কেউ বলবে না। আর আমি যদি সূরা ফাতিহা না পড়ি তাহলে 10 জন দাঁড়িয়ে বলবে আর নামাজ হয়নি, আর নামাজ হয়নি, আর নামাজ হয়নি। তা আমি তো কিছুই জানি না, ধরেন দলিল আদিল্লা, তা আমি কোনটা করব? সূরা ফাতিহা পড়ব। যে প্রতিষ্ঠানে গান বাজনা করানো হয় সাপ্তাহিক রুটিন ভিত্তিক, সেই প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করানো যাবে কিনা বিষয়টি বিশ্লেষণ করে বলবেন। গান বাজনা আসলে 1 সেকেন্ডের জন্য হালাল হওয়ার কোনো সুযোগ নাই, যে 1 সেকেন্ডের জন্য হালাল এরকম কোনো সুযোগ নাই। স্কুলে ভর্তি হয়ে গান বাজনার অনুষ্ঠানে যুক্ত না হয়ে, গান বাজনার ক্লাসে যুক্ত না হয়ে যদি পড়াশোনা করার কোনো ব্যবস্থা থাকে তাহলে স্কুলে ভর্তি হতে পারে। আর যদি গান বাজনার ক্লাসে উপস্থিত হতেই হয় তাহলে ছাড়তেই হবে, এ কথাই ঠিক। আর প্রশ্ন আছে?